আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলে আসলো নতুন আবারও একটা প্রি ট্রেলার, যেটাকে টিজার বলাই চলে, কিন্তু এরা নতুন নতুন নাম রাখা শিখছে। প্রি ট্রেলার খাদান সিনেমার দেবের। তো এই প্রি ট্রেলারটা কেমন লাগছে আমি যদি বলি এক কথায় ব্লাস্ট। মাথার ভিতরে ভাই ব্লাস্ট হয়ে গেছে যে ভাই বাংলা ইন্ডাস্ট্রি যার বাজেটই কম, মনে হয় এই সিনেমার বাজেট তো 10 থেকে 12 কোটি টাকা হবে। এই বাজেটে যদি এগুলা দেখায় ভাই, এটার যখন শুরু হলো শুরু থেকে আমার ভাই এটার যে দৃশ্য ছিল এটা পুরা সালারের, মানে সালারের কথা মনে করা দিতেছিল, মাথায় পুরা সালারেরই একটা দৃশ্য ছিল, মানে এতটা সুন্দর লাগছে। তারপরে এই যে ট্রাকের যে দৃশ্যটা, এখান থেকে যে দেব যে বাইক চালায় যেতেছিল, মনে হইতেছিল যে সত্যি সালারের ভিতরে থেকে প্রভাস বাইক চালায় যেতেছে, কারণ প্রভাসের মতো দেবও তো উঁচা লম্বা, এরকমই লাগতেছিল। তো এই মুভির মানে যে প্রি ট্রেলারের শুরু যে হয়, তো শুরুটা হয় লাগে যিশু সেনগুপ্তের একটা ডায়লগ দিয়া। তো ওই ডায়লগ থেকে হঠাৎ করে দেবের একটা কথা শুনি, যে কথাতে সে বলে যে তোরে নাকি দেখতে আমার দোস্তের মতো। তো এতে করে মনে হইতেছে, তারপরে আরেক জায়গায় বললে যে তুই প্রমাণ করে দিছিস যে তুই তোর বাপের বেটা। তো এটাতে মনে হইতেছে যে দেব দুইটা, বাবা আর ছেলে। প্রথমটা মনে হয় মারা যায় আর ছেলে বাপের অনুসারী হয়ে যায়, বাপের মতোই হয়, এরকম মনে হইতেছে আমার কাছে। এখন আমি জানি না কোনটা হইতে পারে, অথবা এটাও হইতে পারে যে দেব মারা যায় নাই, ওর ছেলেরে দেখা যাইতেছে কিন্তু ও আরেক জায়গায় আছে, ও মারা যায় নাই। আর যিশুরে দেখা যে মানে সে তো ওই জায়গায় যে পুরানা যে যিশু, তো সে থাকে লাগে ঢোল তবলা নিয়ে বাউল থাকে, কিন্তু এই যিশুরে দেখা মনে হইতেছে যে সে একজন পলিটিশিয়ান, এরকম মনে হইতেছে। এখন ভিলেন কি যিশুই? আর এটা তো বুঝতে পারতাছি না। আর ওই দিন আমি একটা কথা বলছিলাম যে দেবের সাথে আমি দেখতেছি যে বারখারে, তো তাইলে যে আমাদের যে প্রিয়তমার নায়িকা, তো উনি আসলে কার নায়িকা? এবার বোঝা গেল যে উনি দেবের ছেলে, যে দেব তার নায়িকা। যাক, এটা খুব ভালো কথা ছিল। তো আমার কাছে যদি বলা হয় তাহলে খুবই ভালো লাগছে। এখন যদি পুরো সিনেমাতে এইভাবেই বরকরার রাখে তাহলে তো ভাই মাথা নষ্ট করা লাগবে। বোঝা যায় যে কোন জায়গায় 100-150 কোটি টাকা বাজেটের সিনেমা, আর কোন জায়গায় মানে 10 থেকে 12 কোটি টাকার সিনেমার বাজেট প্রায় ম্যাচ করে ফেলাইছে। এর থেকে বেশি আর কি লাগে ভাই? আমি তো ভাই খুবই এক্সাইটেড এই সিনেমা দেখার জন্য। তোমাদের কার কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে যাবা, এগুলা ফ্রি, তো অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।